আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি আবদুল্লাহপুর টু বাইপাইল হাইওয়েতে। তো যাচ্ছি জামগড়া 3% একটা বাড়ি দেখাতে যাবো আপনাদেরকে। বাড়িটা জামগড়া গফুর মন্ডল স্কুলের পাশে অবস্থিত। তো সেখানেই যাচ্ছি, চলুন যাই। বন্ধুরা, এটা হলো আবদুল্লাহপুর টু বাইপাইল হাইওয়ে। আমি এখন আছি শিমুলতলা এলাকায়। এক্সপ্রেসওয়ের কাজ খুবই দ্রুত চলতেছে। দেখুন, পিলারগুলো হয়ে গেছে জামগড়া এলাকায়। রপ্তানি এলাকায় তো ইয়েও হয়ে গেছে, রাস্তাও হয়ে গেছে অনেকটা। রাস্তার কন্ডিশন একটু খারাপ, এই এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে এই কারণে। জামগড়া চৌরাস্তার দিকে যাচ্ছি। জামগড়া চৌরাস্তা থেকে একটু ভিতরে গফুর মন্ডল স্কুলের পাশেই হলো 3% জায়গার উপরে একটা বাড়ি, টিনসের একটা বাড়ি ভাড়া চলে। টোটাল 5টা রুমের সহ একটা বাড়ি, রেডিমেড বাড়ি। তো বাড়িটা বিক্রি হবে, আর সেটাই দেখানোর জন্য যাচ্ছি আপনাদেরকে। যদি পছন্দ হয় আপনাদের অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার সাথে, আমি দেখানোর ব্যবস্থা করব। বন্ধুরা, আমরা অলমোস্ট জামগড়া চলে এসেছি। জামগড়া যে ফ্যান্টাসি কিংডম, জামগড়া অনেকেই চিনবে না। আশুলিয়া ফ্যান্টাসি কিংডম যেটা, তো আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের পাশেই হলো জামগড়া চৌরাস্তা। মানে জামগড়া চৌরাস্তাতেই আশুলিয়া ফ্যান্টাসি কিংডম। আর এই জামগড়া চৌরাস্তা থেকেই একটু ভিতরের দিকে গেলে সেই বাড়িটার অবস্থান জামগড়া গফুর মন্ডল স্কুল এবং রূপায়ণ যে আবাসিক প্রকল্প, রূপায়ণ আবাসিক প্রকল্পের পাশেই হলো সেই বাড়িটার অবস্থান। তো আমরা জামগড়ার চৌরাস্তার কাছাকাছি চলে এসেছি। জামগড়া চৌরাস্তা থেকে একটা রিক্সা নিয়ে যাব সেই জায়গার কাছে। বন্ধুরা, এটা হলো জামগড়া চৌরাস্তা। এই যে সামনেই ফ্যান্টাসি কিংডম, ওই যে দেখুন। তো জামগড়া চৌরাস্তা থেকে আমরা একটা অটোরিকশা করে যাব সেই বাড়ির কাছে, জামগড়া গফুর মন্ডল স্কুলের পাশে। চলুন যাই। খুবই ব্যস্ততম এলাকা জামগড়া, প্রচুর লোকজনের সমাগম এখানে। বটতলা মামা, বটতলা। বন্ধুরা, আমি জামগড়া চৌরাস্তা থেকে একটি অটোরিকশা যোগে রওনা দিলাম গন্তব্য গফুর মন্ডল স্কুলের পাশে। গফুর মন্ডল স্কুলের পাশেই সেই জায়গাটার অবস্থান। এটা হলো জামগড়া প্রাইমারি স্কুল। আপনারা যারা এই এলাকা চেনেন তারা দেখলে হয়তোবা চিনতে পারবেন। আমি এসেছি জামগড়া যে হেওন গার্মেন্টস, সেই হেওন গার্মেন্টসের পাশ দিয়ে জামগড়া প্রাইমারি স্কুলের সামনে দিয়ে আমি সোজা গফুর মন্ডল স্কুলের পাশে চলে এসেছি। এই যে দেখুন, এটা হলো গফুর মন্ডল স্কুল। আর এই গফুর মন্ডল স্কুলের পাশেই সেই জায়গাটার অবস্থান। 3% জায়গা, 5টা রুম সহ যে বাড়ি, অটো রানিং ভাড়া চলে এরকম একটা বাড়ি দেখাতে যাচ্ছে আপনাদেরকে। আমি গফুর মন্ডল স্কুল থেকে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আপনারা যারা চিনেন আপনারা বুঝবেন বা জানবেন, আমি এসেছি জামগড়া হেওন গার্মেন্টসের পাশ দিয়ে জামগড়া প্রাইমারি স্কুলের সামনে দিয়ে। তবে এখানে আসার আরেকটা রাস্তা আছে, সেটা হলো সোজা জামগড়া চৌরাস্তা থেকে দি রোজ গার্মেন্টসের সামনে দিয়ে বটতলা দিয়ে আপনারা চলে আসতে পারেন গফুর মন্ডল স্কুলের পাশে।
তো গফুর মণ্ডল স্কুলের আগেই পড়বে যদি আপনারা বটতলা দিয়ে আসেন সেই জায়গাটা। তো গফুর মণ্ডল স্কুল থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জায়গার কাছে। অলমোস্ট আমরা বাড়িটার কাছে চলে এসেছি। খুবই ঘনবসতিপূর্ণ একটা এলাকা, গার্মেন্টস এরিয়া। এখানে আশেপাশে অনেকগুলো গার্মেন্টস আছে, আর গার্মেন্টস এরিয়া হওয়ার কারণে এখানে প্রচুর লোকজনের সমাগম। তো বন্ধুরা, আমরা বাড়ির কাছে চলে এসেছি। এতক্ষণ জামগড়া চৌরাস্তা থেকে গাড়ি দিয়ে এবং আপনাদের দেখানোর সুবিধার্থে হেঁটেও আমি এসেছি। তো এই যে আমরা চলে এসেছি, এটাই হলো সেই বাড়ি। এই যে দেখুন, এখান থেকে হলো শুরু, এখান থেকে হলো শুরু। জমিটার দুই পাশেই রাস্তা, এদিকে এপাশেও রাস্তা, আবার এপাশেও রাস্তা। এখানে চাইলে আপনারা দোকান করতে পারবেন। আর এটা হলো বাড়ি, রেডিমেড বাড়ি। 5টা রুম আছে বাড়িতে। গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছুরই মোটর সবই আছে। এখানে 5টা রুম, এখানে 5টা রুম। এপাশে ওয়াশরুম, সব রুমে তো অ্যাটাচ টয়লেট, তাই না? সব রুমে, কোনো ছোট রুম নাই, সব বড় রুম, সবগুলোই বড় রুম। 5টা রুম, 5টা এরকম বড় রুম। তো এটা হলো সিঙ্গেল রুম, আর এখানে এটা হলো ডাবল রুম, আর এই পাশে আছে একটা ডাবল রুম। টোটাল এই পাশে 2টা রুম, এখানে 2টা রুম, আর ওই পাশে একটা রুম। টোটাল 5টা রুম আছে এখানে। ভিতরে গিয়েই আপনাদের দেখালাম, গ্যাস আছে রানিং। তো এটা হলো 10 ফিট রাস্তা, এপাশেও রাস্তা। আর এটা হলো বাড়ি, 3 শতাংশ জায়গার মধ্যে মোটামুটি অনেক বড় একটা বাড়ি, খুবই ভালো একটা বাড়ি। অল টাইম ভাড়া চলে। খুবই ঘনবসতি এলাকা, দেখতেছেনই তো আপনারা, খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। তো আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, আরেকটা বিষয় খেয়াল করলাম, যেটা আমার আসলে চোখেই পড়ছিল না। এই বাড়ির সাথে কিন্তু এখানে এটাই কিন্তু মসজিদ। এই যে দেখুন, এটাই কিন্তু মসজিদ একেবারে। এই যে মসজিদ, একেবারে মসজিদের সাথেই বাড়িটার অবস্থান। যাই হোক, যদি আপনাদের কারোর পছন্দ হয় অবশ্যই নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে আমি দেখানোর ব্যবস্থা করব। তো বাড়িটা মূলত আমার খুবই একজন কাছের মানুষের বাড়ি। এখানে কোনো মিডিয়া বা কোনো দালাল বা কোনো কিছু নাই, একেবারে সরাসরি মালিক থেকে আপনারা নিতে পারবেন। যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই খুবই দ্রুত যোগাযোগ করবেন। তো আপনারা চাইলে এখানে দোকানও করতে পারবেন। এই সাইডটা একটা রুম ভেঙে, কারণ এই যে রাস্তার সাথেই 10 ফিট রাস্তা, এই রাস্তা চলে গেছে মেইন রাস্তায়। এই রাস্তা দিয়ে আমি রিক্সায় আসলাম, সেই রাস্তায়, এবং গাড়ি নিয়েও আপনারা এখানে চলে আসতে পারবেন রিক্সা নিয়ে। তো এরকম একটা বাড়ি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে বাড়িটা, একেবারে জনবহুল এলাকা। তো যাই হোক, বাড়ির দামের কথা বলা হয়নি। এখানে 3 শতাংশ জায়গা আছে, 3 শতাংশ জায়গার উপরে বাড়ি। 3 শতাংশ জায়গায় টোটাল 5টা রুম আছে। তো টোটাল প্যাকেজ 3 শতাংশ জায়গা, প্রতি শতাংশের মূল্য নির্ধারণ করা হয়েছে 11 লাখ টাকা। তো এটা হলো চাওয়া দাম। 11 লাখ টাকা প্রতি শতাংশ, এটা হলো চাওয়া দাম। হয়তো বা সামান্য কিছু কম বেশি হতে পারে এখান থেকে। এই
যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সরাসরি মালিকের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করব, কথা বলাই দিব এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনারা বাড়িটা নিতে পারবেন। তো যাই হোক, দেখালাম সব কিছুই। একটা রুমের ভিতরে গ্যাস, ওই পানির ট্যাঙ্কি, এটা হলো পানির ট্যাঙ্কি যেটা দেখা যাচ্ছে এই বাড়ির। তো মোটামুটি সব কিছুই দেখাইলাম। যদি আপনাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই খুবই দ্রুত যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের জন্য। এবং এটার মালিক, এই বাড়ির মালিক আমার খুবই কাছের মানুষ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।